হ্যালো এভরিওয়ান। সো আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্রিয়েটের কাজটি দেখেছি। সো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রিড, আপডেট এবং ডিলেট এই তিনটা কাজ দেখব। সো ফার্স্টে আমি দেখাবো সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট পোস্টগুলো দেখানোর কাজটি। সো এখানে আমি একটি ফাংশন নিয়ে নিচ্ছি। ফাংশনের নাম দিচ্ছি শো। এখানে প্যারামিটার হিসেবে পাঠাবো রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। দেন আমার এখানে আইডিটা নিতে হবে। আইডিটা আমি পাবো রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডির মধ্যে। দেন আমি আমার যে মডেলটা আছে মডেলটার মধ্যে পোস্ট পোস্ট থেকে আমি একটি ফাংশনকে কল করব। ফাংশনের নামটা হচ্ছে হলো ফাইন্ড বাই পিকে। সো ওইখানে আমি আইডিটাকে পাস করব এই ফাংশনের ভিতরে। ও আমি এটা একবার চেক করে নেই। সো ডকুমেন্টেশনে গেলাম, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, ফাইন্ড অল, দেন ওকে, এই যে ফাইন্ড বাই পিকে, এটাকে কপি করলাম। দেন পেস্ট ফাইন্ড বাই পিকে, এই আইডিটাকে নিলাম। আমার এই ফাংশনটা একটা প্রমিস রিটার্ন করে। সো প্রমিসটা আমার উপরে আছে। সো এটা আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দেন আমার যদি পোস্টটা পাই তাহলে জাস্ট আমার জেসনে ওই পোস্টটাকে দেখাবো। সো আমার এত কিছুর দরকার নাই, জেসনে রেজাল্টটাকে দেখাই দিলেই হয়ে গেল। অ্যান্ড যদি ক্যাচে যায় তাহলে সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে। দেন আমার এই ফাংশনটাকে এক্সপোর্ট করতে হবে। কন্ট্রোল ডি কন্ট্রোল ভি। সো এখন আমি আমার রাউটে যাব। দেন আমার এই এন্ড পয়েন্টটা আমি যেহেতু প্যারামিটার হিসেবে পাঠাবো, সো প্যারামিটার পাঠানোর নিয়ম হচ্ছে কোলন, দেন প্যারামিটার নেম আইডি দিলাম, দেন যে ফাংশনটা কল হবে সেটা হচ্ছে হলো শো। গুড। দেন আমি পোস্টম্যানে গেলাম, দেন এটা একটা ডুপ্লিকেট করলাম। ওকে, দেন শো পোস্ট, এটা হবে হচ্ছিল গেট মেথড। দেখি এখানে গেট দিয়েছি কিনা, না গেট দেইনি। সো গেট, এখানেও হবে গেট, দেন স্ল্যাশ পোস্ট স্ল্যাশ আইডি 2 দিলাম, যেহেতু আমার এখানে দুইটা পোস্ট আছে। সো এটা যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করে দেই, এন্ডে গেলাম, 2 দিলাম, টেস্ট টাইটেল 2 দিলাম, দেন সেভ করলাম। দেন আমি যদি এখন 2 নাম্বার আইডিটা দেখতে চাই তাহলে আইডি পাঠাইলাম। দেন আমার কি প্রজেক্টটা রান আছে? হ্যাঁ, প্রজেক্টটা রান আছে। সো হিট এন্টার। হ্যাঁ, আমি আমার 2 নাম্বার পোস্টটা দেখতে পাচ্ছি। সো সিঙ্গেল পোস্ট দেখার কাজটি হয়ে গেল। এরপরে আমি যদি আমার সবগুলো পোস্ট দেখতে চাই, সো সেই ফাংশনটা আমরা লিখে ফেলি। তো এটা অনেকটা
এটা শোর মতোই, সো এটাকে কপি করলাম, দেন এটার নাম দিলাম ইন্ডেক্স। এটা যে ফাংশনটা কল হবে ফাইন্ড অল, তারপরও আমি একবার ডাবল চেক করে নিচ্ছি, হ্যাঁ ফাইন্ড অল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ফাইন্ড অল এর ভিতরে আমার কোনো প্যারামিটার পাঠাতে হবে না, এখানে কোনো প্যারামিটার থাকবে না, সো এন্ড আমার রেসপন্সটা হবে এখানে 200 সাকসেস, এখানেও হবে 200, দেন আমি রেজাল্টটা পাবো, রেজাল্টটা দিলাম, দেন আমার এই ইন্ডেক্স ফাংশনটাকে এখানে এক্সপোর্ট করতে হবে, সো কন্ট্রোল ডি, কন্ট্রোল ভি, দেন আমার রাউটের ভিতরে এটাও সেম গেট রিকোয়েস্ট হবে, রাউট গেট রিকোয়েস্ট দিতে হবে, দেন এখানে জাস্ট স্ল্যাশ দিলাম এবং ইন্ডেক্স, সো আমার পোস্টম্যানে গেলাম, দেন এটাকে ডুপ্লিকেট করলাম, ইন্ডেক্স, এটা হবে হলো গেট, আগেরটাও হবে গেট, এটা সেভ করি নাই, ওকে এটা গেস, ও রিকোয়েস্ট দিলাম, আমার দুইটা পোস্ট দেখাচ্ছে, সো আমার অল পোস্ট দেখানোর কাজটি হয়ে গেল। এখন আমি আপডেটের কাজটি করব, সো আপডেটের কাজ অ্যান্ড ক্রিয়েটের কাজটা অলমোস্ট সেম, সো আমি ক্রিয়েট ফাংশনটাকে কপি করলাম, দেন এটা এখানে পেস্ট করলাম, নাম দিলাম আপডেট, আমার এখান থেকে আমার আইডিটাকে নিতে হবে, সো request.param.id থেকে আমি আইডিটা পাবো, কন্ট্রোল ভি, দেন আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা পোস্ট নাম আছে, সো এটার নামটা চেঞ্জ করে আপডেট পোস্ট দিয়ে দিলাম, সো টাইটেলটা পাবো request.body.title content image URL, ক্যাটাগরি আইডিটাও পাবো, দেন আমি এখানে যে ইউজার আইডিটা পাবো এটা আমি এখন হার্ড কোডে বসায় দিচ্ছি, বাট আমরা এটা টোকেন থেকে পাবো, সো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, যখন আমরা টোকেন বেস অথেন্টিকেশনের কাজগুলো করব তখন। সো আমার এখানে যে ফাংশনটাকে কল করতে হবে সেটা হলো আপডেট, আপডেটের ভিতরে আপডেট পোস্টটাকে কল করব, তো এখানে আমার কন্ডিশনালি আপডেট করতে হবে, সো এখানে দেব হোয়ার, দেন কোলন দিয়ে আইডি আইডি আর ইউজার আইডি ইউজার আইডি, দেন এখানে যদি আপডেট ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে পোস্ট আপডেটেড সাকসেসফুলি দেখাবে, আদারওয়াইজ সামথিং ওয়েন্ট রং দেখাবে। সো আমার এখন এই আপডেট ফাংশনটিকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করলাম এবং আমার রাউটে গিয়ে কন্ট্রোল ডি, এটা যেহেতু আপডেট সো প্যাচ স্ল্যাশ আইডি নিতে হবে, কোলন দিয়ে প্যারামিটার আকারে আইডি পাঠাইলাম এবং ফাংশনটা হবে আপডেট, সো
এখন আমি আমার পোস্ট মেনে গেলাম, দেন আমার যে পোস্ট রিকোয়েস্টে আছে এটা নিশ্চয়ই আমি সেভ করেছিলাম, কন্ট্রোল এস। সো এটাকে আমি ডুপ্লিকেট করলাম, নাম দিলাম আপডেট, এটার রিকোয়েস্ট হবে প্যাচ রিকোয়েস্ট, বডিতে আপডেট কলন দিয়ে আমার 2 নাম্বার পোস্টটাকে আমি আপডেট করতে যাচ্ছি। সো আপডেট ক্যাটাগরি আইডি যা আছে থাকুক, কন্ট্রোল এস। এবার আমি যদি রিকোয়েস্টটা সেন্ড করি, পোস্ট আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমি আমার 2 নাম্বার রিকোয়েস্টটা দেখতে চাই, সো এখানে আসলাম, এই যে 2 নাম্বার রিকোয়েস্টটা আপডেট হয়ে গেছে আপডেট নামে। সো আমার আপডেটের কাজটি হলো, এখন আমি দেখাবো ডিলেটের কাজটি। সো আমি আমার কন্ট্রোলারে গেলাম, দেন আপডেটের যে ফাংশনটি আছে এটাকে ডুপ্লিকেট করলাম, এটার নাম দিলাম ডিস্ট্রয়। এখানে প্যারামিটার হিসেবে আইডিটা পাবো, দেন আমার এই রিকোয়েস্ট এই অবজেক্টটার দরকার নাই। এখানে পোস্ট যে মডেলটা আছে ওই মডেলে একটা ফাংশন কল করব ডিস্ট্রয় নামে। সো এখানে আমাকে কন্ডিশনালি ডিলিট করতে হবে আইডি ধরে এবং ওই ইউজার আইডি ধরে, দেন আমার যদি পোস্টটা ডিলিট হয় তাহলে পোস্ট লিখতে হবে ডিলেটেড সাকসেসফুলি। দেন আমি এখানে যেহেতু পোস্টটা পাবো না, পোস্টটা পাঠানোর দরকার নেই। আর যদি এরর হয় তাহলে আমার এই এররটা শো করাবে। সো এখন এই ফাংশনটাকে আমি এক্সপোর্ট করব, তো কন্ট্রোল ডি কন্ট্রোল ভি। এখন আমি আমার রাউটে গিয়ে এই রাউটটাকে ডিফাইন করব, এটা হবে হচ্ছিল ডিলিট স্ল্যাশ আইডি আর ফাংশনটার নাম হবে ডিস্ট্রয়। তো হয়ে গেল। তো এটা যেটা আছে এটাকে এবার আমি ডুপ্লিকেট করব, এটার নাম দিলাম ডিস্ট্রয় পোস্ট। আমি 2 নাম্বারটাকে ডিস্ট্রয় করব। সো সব ঠিকঠাক আছে, সেন্ড দিলাম, পোস্ট ডিলেটেড সাকসেসফুলি। এখন যদি আমি আমার সবগুলা পোস্ট দেখতে চাই, আমার 2টা পোস্ট ছিল কিন্তু আমি 2 নাম্বারটা ডিলিট করছি, সো আমার একটা দেখানোর কথা। সো আমি এখান থেকে একটা দেখতে পাচ্ছি এবং আমি ডাটাবেস থেকেও যদি রিফ্রেশ দেই একটা পোস্টার আছে। সো এই ছিল বেসিক ক্রুড অপারেশন। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা লগ ইন অথেন্টিকেশনের কাজগুলো করব। সো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।